ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আজকে তো দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। হাসপাতালের কার্যক্রমে কেমন ব্যাঘাত ঘটছে এই কর্মবিরতির ফলে? যে এই কর্মবিরতিতে কিন্তু আসলে এখানকার যারা রোগী এবং স্বজনেরা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকেই আমরা দেখেছি কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ আপনি জানেন যে আসলে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসাটি প্রদান করে সেটি কিন্তু যারা ইন্টার্ন করেন যে ইন্টার্ন চিকিৎসকরা থাকেন তারাই কিন্তু প্রাথমিক চিকিৎসাটি রোগীদেরকে দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে বর্তমানে যে অবস্থা রয়েছে এখানে আমরা উপপরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা বর্তমানে তারা কর্মবিরতিতে রয়েছে, তারা বলছেন যে অন্যান্য যে ডক্টররা রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাদের মাধ্যমে এই জরুরি বিভাগ থেকে শুরু করে অন্তর্বিভাগ এবং আরও যে ইমার্জেন্সি বিষয়গুলো থাকে প্রত্যেকটি বিভাগে তারা সিনিয়র ডক্টরদের দ্বারা পরিচালিত করছেন। তো এই ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি আসলে এমবিবিএস এবং বিডিএস ছাড়া তাদেরকে অন্য কাউকে যাতে স্বীকৃতি দেওয়া না হয় এবং একই সাথে বিসিএস এর তাদের যে বয়সের সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি এবং ম্যাথসের যারা স্টুডেন্ট রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের যাতে এই এমবিবিএস এর স্বীকৃতি দেওয়া না হয়, এই দাবিতেই কিন্তু তারা মূলত আরও 2 দফা দাবি সহ প্রায় 5 দফা দাবিতে কিন্তু তারা গতকালকে থেকেই কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন এবং আজকেও এর রেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা রোগীরা আসছেন তারা যেটি বলছেন যে এখানে অনেক রোগীর স্বজনরাই আমাদের কাছে জানিয়েছেন যে তারা প্রথম অবস্থায় এসেই আসলে কার কাছে নিয়ে যাবেন কিংবা কোন চিকিৎসকদের কাছে নিয়ে যাবেন সেটি কিন্তু তারা খুঁজে বেগ পেতে হয়েছে সকাল থেকে যারা এসেছেন তাদেরকে। এবং এর মধ্যে আসলে যেহেতু সকাল 9টা বাজে এখনো পর্যন্ত সিনিয়র ডক্টররাও তেমন একটা নেই, সেই কারণে দেখা যাচ্ছে যে রোগীরা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। তো আসলে এই কর্মবিরতি যাতে দ্রুত তুলে নেওয়া হয় এমন একটি দাবি কিন্তু জানিয়েছেন রোগীদের পক্ষ থেকে এবং সেই সাথে যাতে আর এই ডাক্তারদের যে দাবিগুলো সেগুলোও যাতে মেনে নেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু এখানকার যারা কর্মরত রয়েছেন তারা জানিয়েছেন। কারণ সেই দাবিগুলো যে প্রত্যেকটি যৌক্তিক দাবি এটিও তারা বারবার আমাদের কাছে জানিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বগুড়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।